দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার বুকের পাটা নেই বিরোধীদের। সেই কারণেই ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বিরোধীরা প্রার্থী দিতেই পারেনি। প্রচারে বেরিয়ে এই দাবি করলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। দুদিন আগেই আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছিলেন তার টাকা নেই, তাই তিনি নির্বাচনে লড়তে পারছেন না। যদিও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি সৌগত। একই সঙ্গে শেখ শাহজাহানকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি হননি। শনিবার 30শে মার্চ সকালে প্রচারে বেরোন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার লড়াই লড়ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শনিবার সকালে উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অভিযান চালালেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ধামসা মাদল থেকে ব্যান্ড এবং একই সঙ্গে নাচের মাধ্যমে চলে প্রচারাভিযান। প্রায় 1010 তৃণমূল কর্মী সমর্থক এই দিন এই শোভাযাত্রায় অংশ নেন। নিমতা কালচার মোড় থেকে শুরু করে গোটা এমবি রোড পর্যন্ত চলে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার মধ্যে দিয়ে ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী। তার সমর্থনে জনগণের কাছে ভোটের দাবি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সৌগত রায় জানান যে প্রচারে ভালো সাড়া পাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন। ডায়মন্ড হারবারের বিরোধীরা এখনো প্রার্থী দিতে না পারার প্রসঙ্গে তিনি বলছেন যে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধীদের এরকম বুকের পাটা নেই। শাহজাহানকে ইডি নিজেদের হেফাজতে নিতে বসিরহাট আদালতের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন যে বিষয়টি আদালতে রয়েছে, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। সৌগত রায় কি বলছেন শোনাবো। আপনারাই বলুন, 10,000 লোক আমাদের মিছিলে আছে, রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে, খুবই ভালো সাড়া। আরেকটা বিষয়, ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত কোনো দল প্রার্থী দিতে পারছে না, কি বলবেন? তোদের প্রার্থী নেই, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম বুকের পাটা নেই বিরোধীদের। অপরূপা পোদ্দার বলছে আমার কাছে টাকা নেই, তাই আমি টিকিট পেলাম না, অভিমানের সুরে বলছে, কি বলবেন? দেখুন, সব প্রশ্নের উত্তর আমি দেব না। আপনি হঠাৎ করে মাইকটা ধরে 10টা প্রশ্ন করবেন, তা হবে একটা দুটো করুন ছেড়ে। শেখ শাহজাহানের ব্যাপারে আমি কিছু জানি, যা আইন এখন তো কোর্টে গেছে, আইনে যা হবে তাই। এই নিয়ে আমার কলিগ দীপকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হচ্ছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এবং তুমি জানো যে এই কেন্দ্রে তৃণমূল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে অভিষেক ব্যানার্জিকে। যদিও বিরোধীদের কংগ্রেস, সিপিএম কিংবা বিজেপি তাদের কেউ কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি। বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছিল বা কয়েকদিন আগেও একটা জল্পনা ছিল যে সেক্ষেত্রে শঙ্কুদেব পণ্ডাকে প্রার্থী করা হতে পারে। কখনো শোনা গিয়েছিল সোনালী গুহ, একসময় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন, সেই সোনালী গুহকে প্রার্থী করা হতে পারে। এবং বেশ কয়েকজন কাউন্সিলরকেও নাকি তার সাথে কথা হয়েছে, যদি তাদের অনেকেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বা বিপক্ষে লড়তে রাজি নয়। কারণ অভিষেক ব্যানার্জি যেই হেভিওয়েট নেতা, একটা ধারে বা ভারে, তার সমকক্ষ না হলে কিন্তু ওখানে বিরোধীদের জেতা কার্যত অসম্ভব। তো স্বাভাবিকভাবে বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি, যদিও জল্পনা চলছে। এবং কিছুদিন আগে কৌস্তভ বাগচির নাম শোনা গিয়েছিল যে তাকেও হয়তো বিজেপি প্রার্থী করলেও করতে পারে, যদিও এগুলো সবই জল্পনা। এবং কংগ্রেসের তরফ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, কারণ একটা জোটের সম্ভাবনা এখনো আছে।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেই বলেছেন যে তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে আমরা প্রার্থী ঘোষণা করব না, আমাদের সময় মতন আমরা প্রার্থী ঘোষণা করব। তুমি জানো যে আইএসএফ এর তরফ থেকেও প্রার্থী ঘোষণা করা হতে পারে এবং শোনা গিয়েছিল, এবং আইএসএফ এর যেই বিধায়ক ভাঙড়ের নওশাদ সিদ্দিকী তিনি নিজেই বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে লড়তে চান, কিন্তু দল এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। তো এইরকম একটা দোলাচলের মধ্যে, টানাপোড়েনের মধ্যেই যখন আজকে তৃণমূল সাংসদ দমদমের লোকসভার প্রার্থী সৌগত রায় তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তৃণমূল প্রার্থী দিয়ে দিয়েছে অথচ বিরোধীরা এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি, এর কারণটা কি? তিনি সোজা সাপটা বলেছেন যে বিরোধীদের সেই বুকের দম নেই, বুকের পাটা নেই যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে, এবং স্বাভাবিকভাবেই তারা এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। এবং আমি আজকে সকালবেলা যখন নিমতা থেকে কালচার মোড় থেকে বিরাটি পর্যন্ত একটা সুদৃশ্য র্যালি বের হয়, প্রচার করেন, সৌগত রায়ের সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ স্থানীয় কাউন্সিলররা, এবং সেখানে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তার কিন্তু সোজা সাপটা উত্তর যে বিরোধীদের এখনো সেই মানে বুকের পাটা হয়নি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে। এবং আমরা সেটাই দেখলাম যে প্রায় গত 10 তারিখে অভিষেক ব্যানার্জির নাম ঘোষণা করা হয়েছে, প্রায় মাস শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত বিরোধীরা কিন্তু প্রার্থী ঘোষণা করেনি, এবং আদৌ কবে করবে কি করবে সেটা এখনো পরিষ্কার নয়, যদিও একাধিক নাম ভেসে উঠছে। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা বুকের পাটা নেই বিরোধীদের, সেই কারণেই ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। প্রচারে এই দাবি করলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। দুদিন আগেই আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছেন তার টাকা নেই, তাই তিনি নির্বাচনে লড়তে পারছেন না। যদিও এই ব্যাপারে মন্তব্য করতে চাননি সৌগতবাবু, একই সঙ্গে শেখ শাহজাহানকে নিয়েও তিনি কোনো উত্তর দিতে চাননি। শনিবার 30শে মার্চ সকালে প্রচারে বেরোন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার লড়াইয়ে লড়ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তিনি কি বলছেন আপনাদের শোনাবো আর একবার। আপনারাই বলুন, 10,000 লোক আমাদের মিছিলে আছে, রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে, খুবই ভালো থাকে। আরেকটা বিষয়, ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত কোনো দল প্রার্থী দিতে পারছে না, কি বলবেন? ওদের প্রার্থী নেই, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম বুকের পাটা নেই বিরোধীদের। অপরূপা পোদ্দার বলছে আমার কাছে টাকা নেই তাই আমি টিকিট পেলাম না, অভিমানের সুরে বলছেন, কি বলবেন? দেখুন, সব প্রশ্নের উত্তর আমি দেব না। আপনি হঠাৎ করে মাইকটা ধরে 10টা প্রশ্ন করবেন তা হবে, একটা দুটো করুন ছেড়ে। শেখ শাহজাহানের ব্যাপারে আমি কিছু জানি, যা এখন তো কোর্টে গেছে, আইনে যা হবে তাই হবে। আপনারা ভারতবর্ষের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।